সলিউশনটা তো আপনারা বুঝতেছেন। এই জায়গার যে তিনটা জায়গায় টার্গেট করবো আমরা, এই প্রত্যক্ষ জায়গাটা আর এই জায়গাটা এবং এই জায়গাটা। এই জায়গার সলিউশনটা হচ্ছে কাতাল ফি সাবিলিল্লাহ, আর এই জায়গার সলিউশনটা হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহ, আদ-দাওয়াতু ইলাল্লাহ। হ্যাঁ, এটা ভালো করে আমাদের বুঝতে হবে এই দাওয়ার কত প্রকার, কী পদ্ধতি হবে, এটার একটা আমাদের ছক আছে। এটা আমি বলে ফেলি শর্টকাটে। এই দাওয়াটা আমরা কাকে কীভাবে দিব? দেখেন, দাওয়াটার কয়েকটা ভাগ আছে এখানে। প্রথম দাওয়াটা হলো পলিটিক্যাল দাওয়া, আমাদের সমাজকে, রাষ্ট্রকে, সমাজ রাষ্ট্রকে দাওয়া দেওয়ার জন্য আমাদের মডেল হলো মুসা আলাইহিস সালাম। কে? মুসা আলাইহিস সালাম। ঠিক আছে, কারণ মুসা আলাইহিস সালাম কাকে দাওয়াত দিয়েছিলেন? কারণ কে? 2 নম্বর মানে সিএল হিসেবে আমাদের জন্য মডেল হলো মোহাম্মদ রাসূল। আচ্ছা, 2 নম্বর বলা ঠিক না, আমাদের নবীকে আমরা 1 নম্বরে বলি। আমাদের মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সিরত, উনি সরাসরি সমাজের মূল জায়গায় দাওয়াত দিয়েছেন কিনা তিনি? নাকি তুমি খালি গরিব এতিমকে নিয়ে উনি দাওয়াত দিতেন? উনি প্রতিনিয়ত আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারপর কি যে সর্দার, এদের দ্বারে দ্বারে তিনি দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালামের কাছে আমরা এটা পাই। এই 2টা উদাহরণ কোরআন শরীফে আছেন। সমকালীন খুব খেয়াল করবেন, এই রাষ্ট্রকে দাওয়াত দেওয়ার, ইলিটদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ভারতবর্ষের সবচেয়ে সাকসেসফুল এক্সাম্পল হলো মুজাদ্দেদ আল-ফেসানি। মুজাদ্দেদে আল-ফেসানি ইখওয়ান এই কাজটা করে বিধে এখন ধরা খেয়েছে। ইখওয়ান যদি বেশি পলিটিক্স না করে, গরম গরম না হয়ে, যদি তারা যদি জামাল আব্দুল নাসেরকে আনোয়ার সাদাতের আমলে এবং ইয়ের আমলে তারা যদি মুজাদ্দেদ আল-ফেসানি নীতি তারা যদি কী করতো, ফলো করতো, ইখওয়ানে কিন্তু এই পরিণাম হতো না। কিন্তু ইখওয়ান কিন্তু রাজনীতির, তাদের জেহাদের ভূমিকা আছে ফিলিস্তিনে হামাসের মাধ্যমে, রাজনীতিতে তাদের বিরাট ত্যাগ স্যাক্রিফাইস আছে, কিন্তু মানহাজটা কি ছিল না, পূর্ব নবুয়ত মানহাজে ছিল না। রাষ্ট্রকে সরাসরি কথা। তো আপনি বলুন তবলিগ জামাত রাষ্ট্রকে, তবলিগ জামাত তাদের খণ্ডিত দাওয়াত, এটা ইমান তাগুত কুফরের দাওয়াত না এটা। এই জন্য এখানে মুজাদ্দেদ আল-ফেসানি হচ্ছে আমাদের জন্য বড় মডেল। কে? মুজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক আছে, তো এটা এই দাওয়ার ক্ষেত্রে। এরপরে সুশীলদের কাছে আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদের জন্য কয়েকটা মডেল মনে রাখবো। মোহাম্মদ কুতুব, সৈয়দ কুতুব এবং আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ, ওরা সুশীল সমাজে তারা কাজ করছেন। আর প্রলেতারিয়াত সমাজে দাওয়াতের জন্য তবলিগ জামাতের মেহনত, এটাতে আমরা সবাই সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো বল হুজুর আপনি এতক্ষণ নির্বিদ্ধ বলে আবার এখন বলতেছে এখানে থাকার জন্য, কথা উল্টো হয়ে গেল না আমার এটা নাকি? ওই যে আমি এটা সিস্টেমের সমালোচনা করছি, এটা আমি কাজের কি করি নেই, একটা চিন্তাধারা সমালোচনা করছি। আমরা এই সম্পৃক্তরা থাকবো যে একেবারে এমন না যে গলায় গলা সম্পৃক্ত, একবারে 1 চিল্লা 7 চিল্লা 3 চিল্লা, ওইটা না ভাই, ওইটা এগুলো আপনি আগা করে ওইটা এগুলো সব বাদ দেবেন। আপনার এগুলো আপনি মকামি কাজে থাকবেন, 3 দিন সময় লাগাবেন, মাঝে মাঝে চিল্লা লাগাতে পারেন, কিন্তু একটা জমাতের সাথে আপনি কি থাকবেন সম্পৃক্ত থেকে, ওই তবলিগের এই সম্পৃক্ততাটাকে দিয়ে আপনি সমাজকে বদলানোর চেষ্টা করবেন। আপনি যে কাজটা আমরা এখানে বলি তবলিগের সাথে থাকাটা, এটা আমাদের জন্য সম্পূরক শক্তি। কি শক্তি? এটা সম্পূরক শক্তি। এটা আমাদের, এটা সমন্বয় করার চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু তাদের যে একটা বিশাল একটা, তারা একটা চিন্তার একটা যে ফরম্যাট আছে, ওইটাকে তাদেরকে বুঝে ইয়ে করার চেষ্টা করবেন। এই তারপরে এই আপনার এই সমাজের মধ্যে বেদাতি শ্রেণী এবং সমাজের যারা নাকি বেদাত লিপ্ত, তাদের ক্ষেত্রে আমরা ফৈজুল মুজাদ্দেদ আল-ফেসানি অর্থাৎ বেদাত শ্রেণীর ক্ষেত্রে আমরা ওনাদেরকে মডেল হিসেবে নেব। অর্থাৎ দাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন মডেলকে আমরা ফলো করবো। দাওয়াতের ক্ষেত্রে আমরা কি ফলো করবো? যেটা মূল দাওয়াত রাষ্ট্রের, সে জায়গায় আমরা মুজাদ্দেদ আল-ফেসানিকে ফলো করবো, আমাদের নবীকে ফলো করবো, হযরত মুসা আলাইহিস সালামকে ফলো করবো। আর যেটা নাকি আমাদের প্রলেতারিয়াতের যে জায়গা, সেখানে তবলিগ জামাত হল ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের যারা সংস্কার আশরাফ আলী থানভী ওনাদেরকে আমরা ফলো করবো, কুসংস্কারের যারা অনেক করছেন। আর এই একবারে কুসংস্কারের যে বেদাতপ্রাপ্ত যে সমাজ, ওই সমাজের মধ্যে আমরা এই মুফতি ফৈজুল রহমতুল্লাহ আলাইহি বেদাতের মুফতি ফৈজুল সাহেবকে আমরা এই জায়গার মধ্যে আমরা ফলো করবো ওলামাদের সংস্কারের ক্ষেত্রে। তো কুসংস্কারের ক্ষেত্রে ভারতবর্ষের সংস্কার ওলামায়ে কেরাম, এদেরকে আমরা ফলো করবো। আমাদের কয়েকটা কাজ, কিন্তু আমার ভাইয়ের আপনি একসাথে সবগুলো কাজ পারবেন না। আপনাদের দায়িত্ব হবে যারা আপনার তরুণ প্রজন্ম, আপনারা জাস্ট শিক্ষিত তরুণ প্রজন্মকে আপনারা দাওয়াত দিবেন। আপনি এখন ওই যে বেদায়দেরকে ঠিক করবেন, আলেমদেরকে ঠিক করবেন, এতগুলো কাজ কি সম্ভব হবে আপনার দ্বারাই? আপনাদের হ্যাঁ সবটা করবেন সুযোগ পেলে, কিন্তু আপনাদের প্রায়োরিটি হবে আপনারা যেমন তরুণ এবং আপনারা শিক্ষিত। আপনারা কারা, এই অডিয়েন্সটা কারা সেটা আগে বুঝি। এরা হলো মধ্যবিত্ত সমাজের শিক্ষিত শ্রেণী তরুণ, ঠিক কিনা? আপনাদের পরিচয়, আপনারা হলেন মধ্যবিত্ত সমাজের কি, আপনারা শিক্ষিত সোসাইটি। আপনারা তো রাষ্ট্রের একটা বড় গুরুত্বপূর্ণ সমাজ, একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনারা আছেন। আপনারা এলিটও না, আবার আপনারা কিন্তু সাধারণ নাগরিকও না কিন্তু, ঠিক আছে নাকি? আমার কথা ঠিক আছে কিনা? আমি যাদের সাথে কথা বলি তারা কিন্তু আমাদের অডিয়েন্সটা কিন্তু তরুণ। তরুণ কেমনে এলিট হবে? ওরা একদম এলিট ক্ষমতা,
আবার আর একবার প্রোলেতারিয়েত না। আপনি একটা মিডল জায়গাতে আছেন, এই জায়গাতে আপনারা এই মধ্যবিত্ত সমাজটাকে কি করার চেষ্টা করবেন, প্রভাবিত করবেন। কারণ এলিট তৈরি হয় কিন্তু কোত্থেকে, এখান থেকে এসপি তৈরি হয়, কিন্তু এখান থেকে ডাক্তার তৈরি হয়, কিন্তু ইঞ্জিনিয়ার তৈরি হয়, এখান থেকে সুশীল, এখান থেকে এরা কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু আবার এদের কথা শুনে কারা, জনগণ। এই জন্য যদি মধ্যবিত্ত সমাজকে যদি আপনারা যদি আরও শক্তিশালী করতে পারেন, পুরো গ্যাং, পুরো তরুণ প্রজন্মকে যদি আপনারা যদি ইমান নিয়ে আসতে পারেন, তাহলে আপনারা দুটো ধাক্কা দিতে পারবেন। একটা ধাক্কা গরিবদেরকে দিবেন, কৃষক শ্রমিক, কারণ ওরা অবশ্যই ওরা আপনাদের, যেমন নাকি গত আন্দোলনে ছাত্র সমাজ মধ্যবিত্ত নেতৃত্ব দিয়েছে, সাধারণ কৃষক শ্রমিক রিক্সা সবাই কিন্তু জান দিয়ে ফেলছে এদেরটাকে। ওদের দুমুখী প্রভাব মধ্যবিত্ত সমাজের, একদিকে তারা নিম্ন সমাজকে তারা প্রভাবিত করতে পারে, আবার তাদের জ্ঞান বুদ্ধি শিক্ষা স্মার্টনেস দিয়ে তারা কিন্তু উপর সমাজকে তারা কি করতে পারে, যেমন নাকি রানাসার মধ্যে তারা অলরেডি দখল করে ফেলছে। তারা একেবারে তিনটা সিস্টেমকে কবর দিয়ে তিনটা সিস্টেমকে নিয়ে আসছে তারা। শুধু এলিট, এটাও আবার ঠিক না যে এলিটটা ঠিক হলো সব ঠিক, যে আর্মি ঠিক হলো সব ঠিক, বিচারকটা ঠিক হলো সব ঠিক, এটা আবার ইসলামের কোনো এলিটিজম নেই। আমাদের নবীজিকে শুধু বড় লোকদেরকে দাওয়াত দিয়েছেন, গরিবদেরকে। আম্মার বিন ইয়াসির ছিল কিনা? আম্মার বিন ইয়াসির তো একবার, আম্মার বিন ইয়াসির, সুমাইয়া, আব্দুল্লাহ বিন মাসউদ, রাখাল, হ্যাঁ, কত বড় সাহাবাদের মুফতি আজম হয়ে গেছেন। আম্মার বিন ইয়াসির ইরাকের গভর্নর হয়ে গেছেন। তো এই রাখাল টাকাল এরাও থাকবে, গরিবরাও থাকবে, অসহায় থাকবে, কিন্তু মূল ফোকাসটা থাকবে এই সমাজটা। এটা তো আপনাদের দায়িত্ব। আমি শেষ করি, অনেক দেরি হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।